জীবনের লক্ষ্য যদি আমরা স্থির রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষের জীবনের আশা সব কিছুই কিন্তু পূরণ হতে পারে। এই লক্ষ্য স্থির রাখাটাই জীবনে সবথেকে বড় ব্যাপার। আমরা কেউ কেউ লক্ষ্য স্থির রাখতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলি। আশেপাশে মানুষ কি বলল বা তারা কি ভাবলো সেই সব না ভেবে নিজেদের লক্ষ্যটাকে স্থির রাখা, এটাই হচ্ছে আমাদের জীবনে বড় ব্যাপার। দেখো, যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি সব কিছুই আসবে। আশেপাশে মানুষ নানান রকম সমালোচনা করবে, সেইগুলো না ভেবে নিজের সঠিক উদ্দেশ্যকে লক্ষ্য ভেদ করতে হবে। তো চলো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আমার দর্শক বন্ধুদের বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে, সকাল সন্ধ্যা চাদর সোয়েটার ছাড়া চলছেই না। শীতকালে সকালে রোজই প্রায় বালিশ কাঁথা আমি রোদ্দুরে বার করে দিই, আর ওই দুপুর দুপুর থাকতে ওই বালিশ কাঁথাগুলো তুলে নিলে না ভালো বেশ গরম গরম থাকে, আর রাত্রে সেগুলোকে গায়ে দিতে বেশ মজা লাগে। আমাদের ঘরে এই ফল সিলিংগুলো আছে না, ওইগুলোর ভিতরে দুদিন ছাড়াই মাকড়সা জাল করে, সেইগুলোকেই ঝেড়ে নিচ্ছি। তো আমি সমস্ত ঝাড়াঝুড়ি তো করে নিলাম, এবার ফ্লোরটা ভালো মতো ঝাড় দিয়ে নেব। সকালের রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে, এখন এই ঘরদোর ঝাড় দেওয়া, মোছা আর মাম্মামকে খাওয়ালে মোটামুটি কাজ কমপ্লিট। তারপর আবার ভিডিও এডিট করতে বসতে হবে। এই কাজটা এখন আমার প্রায় হেডেকের কাজ বলতে পারো। সন্ধ্যের টাইমটায় একদমই হয় না ভিডিও এডিট করা, আর আমার যেহেতু ভিডিও সমস্ত শ্যুট করা থাকে না, দিনের দিন করি আবার দিনের দিন এডিট করি, ওই কারণে পুরো বিষয়টা না একটা চাপের হয়ে গিয়েছে। একটা ছোট বাচ্চা সামলে তার উপরে সংসারের কাজ সমস্ত, যদিও আমি সংসারের কাজ একা করি না, সবাই মিলেই করি, তো তাও একটা চাপের বিষয় হয়ে গিয়েছে। ইউটিউব কিন্তু আমাদের একটা বড় সুযোগ করে দিয়েছে। এই আমাদের মতো হাউসওয়াইফদের, ধরো আমরা বাড়িতেই থাকি, এইসবের মাধ্যমেও যে টাকা ইনকাম করা যায়, এইসবের মাধ্যমে যে মানুষ তোমাদেরকে চিনছে, এটা একটা বড় সুযোগ বলতে পারো। বন্ধুরা, তোমরা যারা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে, এখনও খোলোনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে ইউটিউব চ্যানেল খোলো, কারণ ইউটিউব তোমাদের জন্য একটা বড় সুযোগ এনে দিয়েছে। তাই আমিও চেষ্টা করছি ইউটিউবে টুকটুক করে এগিয়ে যেতে। তোমরা যদি বন্ধুরা পাশে থাকো তাহলে কিন্তু এই পথটা অনেকটাই সোজা হয়ে যাবে। তো ওই একটু আগে বলছিলাম না ধৈর্যের কথা, ওই ধৈর্যটাই কিন্তু ইউটিউবে সবথেকে বড় ব্যাপার। লক্ষ্য তোমাকে রাখতেই হবে, লক্ষ্য না থাকলে তুমি কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। এই যেমন আগের দিন ভিডিও শ্যুট করে তারপরে এই দুপুরবেলা বসেছি এডিট করতে, তারপর আমার ভিডিও ওই দেওয়ার টাইম হচ্ছে 4:15 নাগাদ। ভিডিও শ্যুট করে এডিট করতে আমার ওই 2:30টা মতো বেজে গিয়েছিল। তারপরে তো ভিডিও আপলোড হতে অনেকটাই টাইম লাগে, যার জন্য আমি ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও দিতেই পারবো না। একটা সময় ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, ভাবলাম না আজকে আর দেবো না, থাক। কিন্তু একটা ইউটিউবের রুলস আছে, টাইমে ভিডিও আপলোড করতে হবে। আর ফোনটাও প্রবলেম করছিল, একটা ফোনেই যেহেতু ভিডিও করি, একটা ফোনেই আপলোড করি, এই একটা ফোন দিয়েই আমি সব কিছু করি, তার জন্য ভাবলাম যে আজকে আর হবে না। তারপর কিছুক্ষণ মনে করলাম না আজকে আমি ভিডিও আপলোড করবই। তো দেখো, আমি ঠিক মতো ভিডিও এডিট করতে করতে ঠিক সময় আমি এডিট করে ফেলেছি, আর তারপরে আপলোডও করে ফেলেছি। তো এর দ্বারা আমি বুঝলাম যে ধৈর্য তো রাখতেই হবে। তো যাই হোক, ওইদিকে মোছা ঝাড়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোকেই বাথরুমে কেচে নিলাম, কেচে এখন দেখো এগুলোকে মেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গিয়ে মাম্মামকে খাওয়াবো, স্নান করাবো, এরপর আপাতত কোনো কাজ নেই। তো চলো নিচে গিয়ে সমস্ত কাজবাজ সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বিকালবেলা ছাদে যাচ্ছি, আর এখন ওই 4টে মতো বাজে, 4:30 মতো বাজে। জামা কাপড়গুলো তুলবো, এখন না তুললে না আবার কুয়াশা পড়ে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো তুলবো। তো তোমরা দেখতে থাকো।
তো সেই যে দুপুরবেলা ভিডিও করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কারণ এই কুয়াশা পড়তে শুরু করেছে। এগুলো যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাবে। ওর জন্য তাড়াতাড়ি করে একটু রোদ্দুর থাকতে থাকতে জামা কাপড়গুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, আমার সন্ধ্যাবাতি সমস্ত দেওয়া কমপ্লিট। এখন বেড কাভারটা পেতে দিচ্ছি। সেই আমাদের বাড়ির পুজো ছিল, সেই সময় বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, নতুন বেড কাভার পেতেছিলাম, আর সেটাকে আজকে তুলে নিলাম। তুলে আজকে আবার আর একটা নতুন, মানে ওই কাঁচা বেড কাভার পেতে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর বন্ধুরা তাড়াতাড়ি করে নিচে যাব, নিচে গিয়ে মাম্মামকে পড়াতে বসাবো। আবার ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে, ওর খাবার বানাতে হবে, আমাদের জন্য রাতের খাবার বানাতে হবে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করলাম না, এখানেই এন্ড করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে প্রেস করে রেখো, যাতে করে পরে কোনো ভিডিও দিলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে শুভরাত্রি, টাটা।